না 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 না, আর তরমুজ খেয়ে খোসা ফেলা চলবে না। আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, একবার বানিয়ে সার্ভ করলে বুঝতেই পারবে না যে তরমুজের খোসা দিয়ে এই মজাদার একটা টেস্টি রেসিপি তৈরি হতে পারে। আমরা সাধারণত লাউ, চাল কুমড়োর খোসা ভাজা খেয়ে থাকি। তরমুজের খোসার রেসিপি আমি যেরকম বানাচ্ছি সেরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কেমন করে বানাতে হয় তরমুজের খোসার তরকারি। তরমুজ খাওয়া হয়ে যাওয়ার পর খোসাগুলো ভালো মতন ধুয়ে তরকারি বানানোর জন্য প্রথমে বাইরের সবুজ চোখলাটা একটা পিলারের সাহায্যে ভালো করে পিল করে ছোট ছোট টুকরো করে ডাইস করে নিতে হবে। ঠিক এইরকম করে আমি প্রত্যেকটা খোসার বাইরে চোখলাটা ছাড়িয়ে ডাইস করে রেডি করে নিচ্ছি। দেখুন খোসাগুলো দিয়ে চোখলা ছাড়িয়ে ডাইস করা হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে চলুন একটা পেস্ট বানিয়ে নিই। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিন 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ সাদা তিল, 1/2 চামচ কালো সর্ষে। এরপর দিয়ে দিলাম কিছুটা কুচি করে রাখা নারকেল। সবার শেষে 2টো লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মতন পেস্ট করে রেডি করে নিচ্ছি। এই যে দেখুন পেস্টটা ঠিক এইরকম দেখতে হবে। চলুন এবার কড়াই বসিয়ে রান্নাটা সেরে ফেলি। এবার একটা কড়াই বসিয়ে অ্যাড করে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেল গরম হলে ছেড়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। এরপর তেলের মধ্যে ছেড়ে দিলাম ডাইস করে রাখা 2টো আলু দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল হওয়া অবধি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পর এই যে দেখুন আলুগুলো হালকা লালচে কালার ধরেছে। তখনই অ্যাড করে দেবেন 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে তরকারির সাথে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিলাম কেটে রাখা তরমুজের খোসাগুলো। এটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে মশলাগুলো মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে 4 দিয়ে 5 মিনিটের জন্য। মাঝে মাঝে কিন্তু ঢাকা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 4 দিয়ে 5 মিনিট পর ঢাকা উঠিয়ে নিয়ে অ্যাড করে দিলাম ওই বানিয়ে রাখা পেস্টটা ভালো মতন সবজির সাথে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এখানে একটু জল অ্যাড করতে হবে, তাই আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ তরমুজের খোসা যেহেতু নিজস্ব জলসা ভাব থাকে, তাই ঢাকা দিয়ে সিদ্ধ করতে করতে পরিমাণ মতন গ্রেভি তৈরি হয়ে যাবে আর আমার সবজিটাও পুরো সিদ্ধ হয়ে যাবে। ফুটে উঠলেই আবার ঢেকে রেখে দেব 15 দিয়ে 20 মিনিট অবধি, যতক্ষণ না তরকারিটা ভালো মতন সিদ্ধ হচ্ছে। তার মাঝখানে কিন্তু ঢাকা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম আরও 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন তরমুজের খোসাগুলো দিয়ে কিন্তু ভালোই জল বেরিয়েছে। একবার চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা। আমারটা দেখছি ভালোই সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি তরমুজের খোসাগুলো সিদ্ধ না হয় তাহলে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন। আর লাস্টে নামানোর আগে অ্যাড করে দেবেন 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাহলে চিনি তো একটু দিতেই হবে। দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য আসি, ধন্যবাদ।